নমস্কার বন্ধুরা, তো আজকে আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে একটা মশলা চায়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে দিয়েছি আর 1 গ্লাস জল দিলাম। তো জলটা আপনাদের পরিবারের যেরকম মেম্বার আছে সেইভাবে জলটা দেবেন। তো আমাদের বাড়ির মেম্বার 4 জন, তার জন্য আমি 4 কাপ জল দিলাম। তো এখন দিলাম চিনি। 4 কাপ জলের জন্য আমি 5 চামচ চিনি দিলাম, কারণ চামচটা আমার ছোট। তো এখন দিলাম এলাচি চা পাতা, একটা ছোট তেজপাতা। এখন ভালোভাবে এটা ফুটতে ফুটতে এখানে আমি দেখুন নিয়েছি দারচিনি, গোলমরিচ, আদা। তো এখন আমি গোলমরিচ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি, দারচিনিও দিয়ে দিলাম কয়েকটি টুকরো। এখন এগুলো ভালোভাবে আমি থেতো করে নিচ্ছি। খুব ভালোভাবে থেতো করে নেব। এই চা বানানোটা খুবই সহজ, একবার দেখলে যে কেউ সহজেই বানাতে পারবেন। তো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন। মশলা চায়ে দেখুন আদা টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম একসাথে। এখন সব কিছু মিশিয়ে আবারও একটু থেতো করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, থেতো করা হয়ে গেছে। এখন আমি এটাতে প্লেটটাতে ঢেলে নিচ্ছি। এদিকে আমার চা বসিয়েছিলাম, চাটাও ফুটতে শুরু করেছে। তো একটু চাটা ভালোভাবে আমি ফুটিয়ে নেব। চা পাতা দিয়ে ভালোভাবে চা না ফোটালে চা পাতার রঙটা হয় না ভালো। তো এজন্য আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিচ্ছি। যখনই চায়ের রঙটা দেখব অনেক গাঢ় হয়ে গেছে, তখন জানবো হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম হাফ বাটি দুধ। এটা আমি জাল করে নেওয়া দুধ নিয়েছি, আপনারা চাইলে কাঁচা দুধও দিতে পারেন। তো এখন দুধ দিয়েছি। এখন যেগুলো মশলা আমি থেতো করেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে এটাও বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এই সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। তো এইভাবে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে বাড়িতে থাকা উপকরণ দিয়েই মশলা চা। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন। এটা খেতে যেমনই টেস্টি ও একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। তো এখন এটা নামিয়ে আমি কাপ দিয়েছি দুটো, কাপের মধ্যে আমি ছেঁকে নেব। এখন ছেঁকে নেওয়ার পরে এখন যে কোনো বিস্কুট দিয়ে আপনারা সকাল বিকাল এই চাটা খেতে পারবেন। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে।